নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনার মতন দারুণ রেসিপি কদবেল মাখা। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখে নেওয়া যাক এই কদবেল মাখা তৈরি করতে কি কি উপকরণ লাগে। এই রেসিপিটা করার জন্য আমি একটা কদবেল নিয়েছি। কদবেলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কদবেলের উপরে যেই শক্ত অংশটা আছে, যে কোনো একটা ভারী জিনিস দিয়ে শক্ত অংশটাকে ভেঙে নিতে হবে। দেখেন, কদবেলের ভিতরে যে পাল্পটা আছে, সেই পাল্পটাকে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। কদবেলের পাল্পটা বের করে এখন আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন কদবেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি চিনি। কদবেল কতটা টক সেই আন্দাজ বুঝেই চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন বিট লবণ, 2 টিস্পুন কাসুন্দি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন, স্কিপ করবেন না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু কদবেলের সাথে হামানদিস্তার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দোকানে আমরা যখন কদবেল মাখা নিই তখন দেখবেন ওদের কাছে হামানদিস্তার মতন কিছু একটা থাকে, সেটার মধ্যে ওরা কদবেলটাকে খুব ভালো করে মাখা করে নেয়। আমিও ঠিক সেই রকমভাবেই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুটো গন্ধরাজ লেবুর পাতা। লেবু পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। গন্ধরাজ লেবুর পাতা দিলে কদবেল মাখায় খুব সুন্দর গন্ধ দেয় আর খেতেও বেশ ভালো লাগে। লেবুর পাতাটাকে ভালো করে কদবেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পোড়া। আমরা আগেও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এখন একটা শুকনো লঙ্কা পোড়া দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে যদি পুড়িয়ে দেন তাহলে টেস্টটা দ্বিগুণ বেশি বেড়ে যায়। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই ব্যবহার করবেন। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজেই ঝালটা ব্যবহার করবেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কদবেলটা কিন্তু সমস্ত কিছুর সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এই সময় আপনারা চেক করে নেবেন লবণ ঝাল মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কদবেল মাখা। আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে 1 সপ্তাহ স্টোর করে রেখে দিতে পারেন। কি দেখে জিভে জল চলে আসছে তো? তাহলে দেরি না করে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবেই কদবেল মাখা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের কাদের কাদের এই কদবেল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।